অবস্থা দেখেন। इलिश माछली खत्म हो रही। রান্না হচ্ছে কেউ इलिश माछ खत्म नहीं हो রান্না रही। গেছে নিচে। इलिश खत्म नहीं हो रही, इतनी नहीं बात। শুটকি মাছ আপনাদেরকে দেখাবো না, এগুলো কাটিয়ে কুটে নিই। তারপর আসলে আমি করাচিতে ছাড়া অন্য কোথাও তো মাছ দেখি না, সব শুধু রুই মাছ। পাকিস্তানের সব জায়গায় শুধু রুই মাছ দেখি হয়। এই ইলিশ মাছ টাছ তো এদিকে পাওয়া যাবে না, এটা করাচি ছাড়া অন্য কোথাও না। ইলিশ মাছ চিংড়ি মাছ খুব একটা সব জায়গায় দেখা যায় না। ইলিশ মাছ খাইতে হলে করাচি যাইতে হবে। আমি ভাবছি গিয়ে মনে হয় ইলিশ মাছ পাবো না, তবে করাচি গিয়ে দেখলাম যে না, আমার ভাগ্য ভালো, পাইছি। এটা অলওয়েজ পাকিস্তানে ইলিশ মাছ, পাকিস্তানে ইলিশ মাছ দেখেন গাইস, পাকিস্তানে ইলিশ মাছ আমি এনেছি। এই যে পাকিস্তানে এত বড় বড় ইলিশ মাছ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে সো আমি ইলিশ মাছগুলোই কেটে নিই। আপনারা জানেন যে ইলিশ মাছে অনেক আঁশ থাকে, সো এগুলো সুন্দর করে কাটতে হয়। আর ইলিশ মাছ সবসময় মজার একটা মাছ, আমাদের বাঙালিদের অনেক পছন্দের। এই দেখো ইলিশ মাছের ছোট ছোট আঁশ থাকে। আমি তো কখনো ভাবি নাই পাকিস্তানে বসে ইলিশ মাছ পাবো, তবে ভাগ্য ভালো যে আমি পেয়ে গেছি, নাহলে তো পাইতাম না। এবার বাংলাদেশ থেকে একটা বটি আনবো, নাহলে একটা বটি বানাবো। বটি না থাকলে আসলে মাছ টাছ কাটে সুবিধা হয় না। যাই হোক, হোয়াট এবার, এত সুন্দর করে দেখো কত সুন্দর করে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর, সব হচ্ছে ইলিশ মাছ, রূপালী ইলিশ। রূপালী ইলিশ বলতে আসছে রূপালী ইলিশ। পদ্মার রূপভাবে, এটা পদ্মার মাছ না, কারণ আমি তো পাকিস্তানের থেকে কিনছি। বাংলাদেশে যেগুলো খাওয়া হয় ওগুলো পদ্মার, এটা পদ্মার না। আমি খাইছি পাকিস্তানের সমুদ্রের। এটা এই মাছটা সমুদ্রে ছাড়া অন্য কোথাও হয় না। কত সুন্দর ইলিশ মাছ দেখেন, এটা একদম সোনার মতো চমকায়। এই মাছটা অনেক দামি, তো এই মাছটা আসলে আমি করাচিতে ছাড়া অন্য কোথাও তো মাছ দেখি না, সব শুধু রুই মাছ। পাকিস্তানের সব জায়গায় শুধু রুই মাছ দেখি হয়। এই ইলিশ মাছ টাছ তো এদিকে পাওয়া যাবে না, এটা করাচি ছাড়া অন্য কোথাও না। ইলিশ মাছ চিংড়ি মাছ খুব একটা সব জায়গায় দেখা যায় না। ইলিশ মাছ খাইতে হলে করাচি যাইতে হবে। আমি ভাবছি গিয়ে মনে হয় ইলিশ মাছ পাবো না, তবে করাচি গিয়ে দেখলাম যে না, আমার ভাগ্য ভালো, পাইছি। এটা অলওয়েজ পাওয়া যায় না। তো যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি পাইতে পারেন, না হলে নাই। অলওয়েজ এটা থাকবে না এখানে, ঠিক আছে। আর দামও একটু বেশি, ইলিশ মাছের দাম সবসময় বেশি থাকে, ইলিশ মাছের দাম একটু বেশি। এই যে কাটে ফেললাম মাছ সুন্দর করে, দেখেন। তো এই মাছ কাটবো এখন সুন্দর করে। ইলিশ মাছ আমার সবসময় প্রিয় একটা মাছ। তবে ইলিশ মাছ সব থেকে বেশি পছন্দ ছিল আমার আম্মুর। আমার আবার ইলিশ আর চিংড়ি দুইটা মাছের প্রতি লোভ। আর হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাস মাছ পাই নাই, ওখানে বলে আসছি, ওরা বলছে যে পাঙ্গাস মাছ আসলে সবসময় পাওয়া যায় না, সিজনে পাওয়া যায়। বাংলাদেশে তো সবসময় পাওয়া যায়, এখানে সিজনে পাওয়া যায়, সিজন ছাড়া এখানে পাঙ্গাস মাছ নাই। তো এই দেখো ইলিশ মাছ, কত মজার। মাছগুলো একদম ফ্রেশ ছিল, কারণ ইলিশ মাছ এখানে সবসময় ধরে, তো এখানে সবসময় নদীতে ধরে, ফ্রেশই পাওয়া যায়, সব পুরো ফ্রেশ সব। আমার বর খাইতে পারে না ইলিশ মাছ। ও হচ্ছে যে গলায় কাটা বেজে যায়, ও খাইতে পারে না। ও একবার দিছিলাম কিন্তু খাইতে পারে না। ও বলতেছে না, আমি খেতে পারতেছি না। এখন আমি একটু পিস করে নিই গাইস, দেখো কত সুন্দর। এই যে মাছের আঁশটা নাশটা, আমার মুরগিগুলো খেতে দিলাম, ওরা খেয়ে নিবে। দেখো মাছের মধ্যে থেকে কি কি বেরোয়েছে, খায় না ওরা। তো মাশাআল্লাহ, পাকিস্তানে বসে ইলিশ মাছ পাই। তুমি খাও না, তোমরা এখন হাত দাও কেন? তুমি এগুলো খাও না। ইলিশ মাছ ভাজা এত টেস্ট, এত টেস্ট ইলিশ মাছ ভাজা। যারা ইলিশ মাছ ভাজা খায় তারাই বোঝে ইলিশ মাছ ভাজা। এটা সরষের তেল দিয়ে ভাজি করবো আমি। সরষের তেল দিয়ে ভাজি করে আমার বরকে খাওয়াবো। ও তো আবার রান্না খাইতে পারতেছে না, কারণ ওর গলায় কাটা ফুটে যাচ্ছে, অনেক বেশি কাটা, ও খাইতেই পারতেছে না। দিয়েছিলাম প্রথম দিন, পরের দিন বলতেছে আমার আর দিও না, আমি খাইতে পারতেছি না, কাটা অনেক বেশি মাছে। এই হচ্ছে অবস্থা। দেখো গাইস কত সুন্দর করে মাছগুলোকে কেটে নিতেছি আমি। যদিও ভালো মাছ কাটতে পারি না, তারপরে এখন এখানে এসে কাটতে হইতেছে আমার। আমি করাচি থেকে কাইটে আনি নাই, কাইটে আনলে তো খারাপ হয়ে যেত, ওই জন্য কাইটে আনি নাই। দেখো মাছের সুন্দর পিস করে ফেললাম। এই আর এক পিস মাছ ছিল, এটা কই? এটার এক পিস ছিল, কোন জায়গায় রাখিছো তুমি? একদিন এক পিস তোমার মাছ দিলাম না, যেটা এক পিস রেখে আসো। এর এর মধ্যে রাখতে হবে, আলাদা রাখতে হবে না, খেতে পাবো না পরে খুঁজে। তুমি ইলিশ মাছ খাবা না? তুমি তো খাও না। দেখো গাইস কত সুন্দর করে মাছগুলো কাটতেছি, এত সুন্দর রূপালী ইলিশ। দেখো মাছগুলো কাট, খালি স্লিপ খাইতেছে মাছ। কি করে কি করবো বলেন? 32 ঘন্টা 36 ঘন্টা ধরেতে মাছ আনেছে, এই মাছ কি ভালো থাকার কথা? তারপরে যে মাছ ভালো আছে, আল্লাহ শুকরিয়া যে মাছ ভালো আছে। মাছ তো ভালো থাকার কথাই না। এই মাছের কাঁচা কাটি ফেলতেছি, সবগুলো মাছ
দেখো মাছের অবস্থা, ভিতরে কত কিছু। ইলিশ মাছ কাটতে বসে আমি, ইলিশ মাছ। গাইস মাছগুলোকে কাটে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো পিস আমি কাটলাম। এখানে কত ইলিশ মাছ, এই সব মাছ আমার কাটা চলতেছে। অবস্থা দেখেন। इलिश बाशरी खत्म हो रही। রান্না হচ্ছে কেউ इलिश माछ खत्म नहीं हो রান্না रही। গেছে নিচে। इलिश खत्म नहीं हो रही, इतनी नहीं आवाज। শুটকি মাছ আপনাদেরকে দেখাবো না, এগুলো কাটে কুটে নিয়ে তারপর এই মাছ এটা নিই। দেখেন কত ইলিশ মাছ, রূপালী ইলিশ, সব পদ্মার রূপালী ইলিশ। পদ্মার তো না, পাকিস্তানের, পাকিস্তানের রূপালী ইলিশ বলে। ওদিকে আমার মোবাইলের তো চার্জ নেই মোবাইল। মাছ কাটে কেটে দেখেন অবস্থা খারাপ, পুরো বাড়ির অবস্থায় মাছই করতে হবে, ডিপ ফ্রিজে রাখতে হবে। पूरा घर इसने माछ के साथ ना গন্ধ বেরোচ্ছে পুরো। गंदा कर दिया। চিংড়ি মাছ টাছ কাটে পুরো আশ্বাস করে चिंगड़ी कट्टी, दूसरी कट्टी। নরম হয়ে গেছে মাছ একটু। কয়েকদিন পরে, 3 দিন পরে যে মাছ কাটতে হয় চিন্তা করেন, এসে রেস্ট নেবো না কি করবো বলেন। 3 दिन हो गए हम कराची से आए हुए हैं, तब तक अभी तक माछ ही काट रहे এখন हैं। হচ্ছে যে ব্লগ এডিটিং করা লাগতেছে, অনেক ঝামেলায় পড়ে গেছে, এগুলো করা যাচ্ছে না, চাইলেই হচ্ছে না, হাতে অনেক কাজ। অনেক কাজ হাতে, অনেক কাজ। এটা করাচি থেকে আসার 3 দিন পরের ব্লগ, কিন্তু আপনারও তো একটু সময় লাগবে আমার, কারণ হচ্ছে আমার হাতে অনেক কাজ। এইভাবে আসলে মাছগুলোকে সুন্দর করে আমি কেটে নিব, ধুয়ে নিব, তারপরে ফ্রিজে রেখে অনেক দেব। সুন্দর কাটে লেবো, ঠিক আছে কাট লেবো। আপনাদের কার কার কাছে এই মাছ ভালো লাগে কমেন্ট করে জানাবেন। कमेंट करना, ठीक है। अल्लाह हाफिज़।